নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন, আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 16ই আশ্বিন মঙ্গলবার 1346 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর আজ খুব ভোরে উঠলেন। উঠেই নিভৃত নিবাসে পায়খানায় গেলেন। আজকাল শ্রী শ্রী ঠাকুর প্রতিদিন সকালে নিভৃত নিবাসে বহুক্ষণ থাকেন। আজও তেমনই ছিলেন। বাইরে এসে কেষ্টদাকে একটা বাণী দিলেন। স্নানের সময় প্রফুল্ল কাছে গেল। স্নান সমাপান্তে তাকেও দিলেন একটা বাণী। শ্রী শ্রী ঠাকুরের মন সর্বদা কারণমুখী। কোনো ব্যাপার লক্ষ্য করা মাত্র তার অন্তর্নিহিত যে নিত্য সত্যটি রয়েছে তা তাঁর কাছে উদ্ভাসিত হয়ে ওঠে এবং তিনি তা লিপিবদ্ধ করে নেন। অনেক বাণী ও ছড়ারই উৎপত্তি এমনভাবে। স্নানের পর তাকিয়ায় ঠেস দিয়ে মনুসংহিতা পড়ছিলেন। 6ষ্ঠ অধ্যায়ের 37তম শ্লোকটি বিশেষ করে পড়ে শোনালেন। শ্রী শ্রী ঠাকুর মনুসংহিতার 2য় অধ্যায়ের 28তম শ্লোকটি মুখস্থ করতে বললেন। এই দুটি শ্লোকেই আদর্শসম্মত বিবাহ সংস্কারের পবিত্রতা ও প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ রয়েছে। অফার দেওয়া বা বরণ করার সম্বন্ধে রাত্রে বললেন, অফার ছেলে খেলা ব্যাপার নয়। অপরিণত বয়সে যদি কোনো মেয়ে অফার দেয় তা কনসিডার করবার যোগ্য নয়। মেলামেশার ফলে যে আকর্ষণ আসে তা কিন্তু ঠিক নয়। অফারে বাপ মার মত থাকা উচিত। যে পুরুষ অফার দেওয়ার প্ররোচনা যোগায় সে কিন্তু আদৌ যোগ্য পুরুষ নয়। 17ই আশ্বিন বুধবার 1346 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে খড়ের ঘরে নিরালায় বসেছিলেন। একটি দাদা এসে তার দুর্বলতার কথা ব্যক্ত করলেন। শ্রী শ্রী ঠাকুর পৌরুষদৃপ্ত ভঙ্গিতে বললেন, পুরুষত্বের অবমাননা আমি সহ্য করতে পারি না, বড় কষ্ট হয়। সে কি পুরুষ মানুষ যে একটা মেয়ের প্রতি কাম লোলুপতার জন্য জীবন বলি দিতে চায়? মানুষ একবার ঘা খেয়েও যদি সাবধান না হয় তার আর কি করা যায়? ভদ্রলোকটি বললেন, পারি না যে। শ্রী শ্রী ঠাকুর উত্তেজিত কণ্ঠে বললেন, ভণ্ডামি করিস কেন? পারি না মানে? না পারার কথা বসে বসে ভাবিস তাই পারিস না? চাস না তাই পারিস না? ওসব ভণ্ডামি ন্যাকামি ছেড়ে দে। বাঁচতে চাস তো ঠিক পথে চল। তোর লজ্জা করে না তুই মেয়েদের কাছে লাঞ্ছিত হোস? মেয়েরা যদি পুরুষকে ভালোবেসে কৃতার্থ বোধ না করে তাহলে কি হলো? মেয়ে মুখ পুরুষকে মেয়েরা ঘৃণাই করে, সে মেয়ে যতই হীন হোক না কেন। একটা মেয়ের অভাব আর একজনকে দিয়ে পূরণ করতে চাইলে বিকৃতি হয়, জড়া পাকিয়ে যায়, অর্থাৎ বিকৃত যৌন আকৃতি জন্মায়। সাবধান। এরপরে একটি মাকে কথা প্রসঙ্গে বললেন, মা হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। রামপ্রসাদের গানে আছে, মা হওয়া কি সহজ কথা, প্রসব করলেই হয় না মাতা। ব্রজাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি হতে হবে। তা না হও তো ছেলে পেলে মা থাকতে মা পাবে না।
18ই আশ্বিন বৃহস্পতিবার 1346 বঙ্গাব্দ। সকালে কটা বাণী দিলেন। দুপুরে ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নারী জাতির সৃষ্টি সম্বন্ধে গল্প করছিলেন। সৃষ্টি ঠাকুরের গল্পগুলি এত জীবন্ত ও সরস, কথাগুলি এমন প্রাণবন্ত যে তার মুখ থেকে কিছু শুনলে মনে হয় তা যেন প্রত্যক্ষ দেখা যাচ্ছে। সন্ধ্যায় বাঁধের পাশে গোপালদার সাথে কথা হচ্ছিল। সৃষ্টি ঠাকুর বললেন, মনুসংহিতার গোড়ায় সৃষ্টিতত্ত্ব দিয়ে আরম্ভ করেছে। এর একটা মানে আছে। এতে পারম্পর্যানুযায়ী সব কিছু যথাযথ বোঝা যায়। চলার সাথীতেও সৃজন প্রগতি দিয়ে আরম্ভ করা হয়েছে। অবশ্য এটা খুব ভেবেচিন্তে কিংবা দেখে শুনে করিনি, আপনি থেকেই অমনটা হয়ে গেছে। মার্গজ শুদ্ধ না থাকলে খামচা খামচা উপরসা জেনে আমাদের বোধই পাকা হয় না। আমাদের ঋষিরা যে কত বড় বৈজ্ঞানিক তা কেউ ভাবে না। মহাদেবের মতো মহাসাধক কত ওষুধের ফর্মুলা দিয়েছিলেন। সাধু পুরুষদের সম্বন্ধে আজকাল ধারণাই বদলে গেছে, কিন্তু প্রকৃত সাধুরা ছিলেন দারুণ অ্যাক্টিভ ও প্র্যাকটিক্যাল। তারা কতভাবেই না সমাজকে সার্ভ করতেন। কথায় কথায় বলেন, অবতার মহাপুরুষদের কথা বলে, কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের মতো এমন একজন নর্মাল ম্যান আর দেখি না। রাত্রে সাধন ভজনের কথা উঠতেই বললেন, নর্মাল লাইফ না হলে সুবিধা হয় না। একরকম আছে গট আপ লাইফ, তা টেকে না। কসরত করে আমি কখনো কিছু করিনি। যখন ভালো লাগতো করতাম। আমি তো সরকার সাহেবকে দেখিনি, তাই মাই আমার কাছে সব। যা করতাম মার কাছে বাহাদুরি নেওয়ার জন্য করতাম। হাউস হলো, রাত দুপুরে নাম করতে লাগলাম। আর খুব ক্ষিপ্রতার সঙ্গে কাজ করার একটা ঝোঁক ছিল। 22 মিনিটে খোকসা থেকে 3 মাইল পায়ে হেঁটে গিয়েছি। অ্যাক্টিভিটি আমার খুব বেড়ে গিয়েছিল। কাজ বেশ ভালো লাগতো। কীর্তন করতাম। ট্রান্সের সময় কনসিয়াসনেস থাকতো না, তাই ওগুলোকে বড় মূল্য দিই না। অন্য সব সময় কনসিয়াস থাকতাম। একদিন একটা থার্মোমিটার হাতে নিতেই 110 ডিগ্রি তাপ উঠে গেল। গায়ে জল দিলে উবে যেত। এইসব হতো। অনুভূতি সম্বন্ধে যা ডেডিকেট করেছি ওই রকম বোধ সব হতো। লোকে ভগবান মানেই বোঝে না, কিংভূত কিমাকার ধারণা নিয়ে চলে। কি যে করে তাই কিছু হয় না। যারা মহাপুরুষের সংসর্গ লাভ করে তারা সত্যই ধন্য হয়ে যায়। শত সাধনা করে যা বোঝা যায় না, নর্মালি তা বুঝতে পারে, দেখতে পারে। আর নর্মাল না হলে ঠিক হয় না। তবে শুধু কাছে থাকলে হবে না, অনুরাগের সঙ্গে তাকে অনুসরণও করা চাই।